ওটা আমি শুনি না। ওটা মরণের ভয়ে ডাকছিস, ভালোবাসার ডাক নয়। ভালোবাসার ডাক হবে একরকম, আর মরণের ডাকটা হয় আরেক রকম। আমি তোকে সুন্দর করে পাঠিয়েছিলাম আমার কাছে আসার জন্য, তোকে আমি সুযোগ করে দিয়েছিলাম, কিন্তু সুযোগটা তুই হাতছাড়া করেছিস। আর এখন তুই মরে যাবি, দেহটা ভালো নয়, তাই তুই আমাকে ডাকছিস। এটা কি আমাকে পাইবার জন্য? না না না, মরার জন্য। দেখবেন মানুষ যখন এই সংসারের যাতনা সহ্য করতে পারে না, তখন মানুষ গোবিন্দকে ডাকে না, যে হে গোবিন্দ, তুমি আমাকে নিয়ে যাও, এই সংসার আমার ভালো লাগে না, আমি আর থাকতে চাই না সংসারে। হ্যাঁ, এখন মরে গেলেই বেঁচে যাই। কিছু কিছু মানুষ আছে সংসারের যাতনায় তখন গোবিন্দকে মরার জন্য ডাকে, তাড়াতাড়ি যাওয়ার জন্য। আচ্ছা, তাড়াতাড়ি গেলে কি বেঁচে যাব? বলছে না। মানুষ যে ভাবনা, যে চিন্তা নিয়ে মৃত্যুবরণ করবে, সেই দ্বিগুণ চিন্তা ভাবনা নিয়ে জন্মগ্রহণ করবে, সে কখনো মুক্তি লাভ করতে পারবে না। তাহলে আপনি এই সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনি মারা যাবেন, বেঁচে যাবেন, কথাটা কিন্তু ভাববেন না। মরে গেলেই শেষ নয়, মরার পরেও আরো যাতনা আছে। মরা কয় প্রকার? জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকলে মরে অকারণ। মরা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অকারণে মরা, আর একটা হচ্ছে কারণে মরা। যদি কেউ অকারণে মারা যায়, তাহলে সেই ব্যক্তি পুনরায় জন্মগ্রহণ করে বারবার পৃথিবীতে আসতে হবে, অথবা 84 লক্ষ যোনি আবার ভ্রমণ করতে হবে, অথবা তাকে নরক ভোগ করতে হবে, অথবা ভূত প্রেত হয়ে জন্মগ্রহণ করতে হবে। এটা হলো অকারণে মরা। তাহলে আপনি মরলেই বেঁচে যাবেন। কোন মরা মরেছেন? কে? কারণ ও কারণ। আপনি কোনটা মরেছেন? আগে তো মৃত্যুটাকে জানুন, কিভাবে মরবেন জানুন, মরার ভাব জানুন, সঠিকভাবে মরতে হবে, না হলে বিপদ বাড়বে। এই জন্য গুরুকে জিজ্ঞাসা করুন, এই যে মৃত্যু হবে, আমি কোন মৃত্যু করব, আমার কোনটা হবে, মানে কোন ভাবে হলে কোনটা হয়, এই মৃত্যুটাকেও জেনে নিতে হয়। কারণ এই সংসারে যে জ্বালা যন্ত্রণা আমরা কিন্তু আর চাই না, কেউ চাই না, এখানে আসতে চাই না, ওটা শেষ করতে চাই। তাহলে শেষ করতে হলে আপনি কিভাবে করবেন, কোন মরায় হবে? তাহলে মরা তত্ত্ব জানতে হবে। কারণে মরুন। দেখবেন কিছু কিছু ব্যক্তি যাতনা সহ্য করতে পারে না, গলায় দড়ি দিচ্ছে না, বিষ খেয়ে যাচ্ছে, গাড়ির নিচে পড়ে যাচ্ছে, জলের মধ্যে ডুবে মরছে। আরে ওরা ভাবে কি যে মরলেই তো হলো, একভাবে মরা হলেই হলো, এক মরাই এক মরা। আরে সব মরাই এক মরা নয়, মরা মরা তো বাদ আছে। এই জন্য আমাদের মরার চিন্তা করা যাবে না। এখানে যদি কেউ চিন্তা করে থাকেন আর গোবিন্দকে ডাকেন যে আর বাঁচতে চাই না, আমাকে নিয়ে যাও, আর ভালো লাগে না, থাকতে পারেন, তাই না? সংসার তো আগুন, উপর দিয়ে বোঝা যায় না। কারণ বাহিরের আগুন বাহির থেকে দেখা যায়, ভিতরের আগুনটা তো আর বাহির থেকে দেখা যায় না, ওটা ভিতরে জ্বলে, এটা অনুভব করা যায়। যারা জ্ঞানী তারা অনুভব করতে পারে। তাহলে ওই আগুনের জ্বালা সহ্য করতে না পেরে অনেকেই মরতে চায়। কখনোই ভাববেন না এই জ্বালাটাকে সহ্য করুন,
দ্বাদশ স্কন্ধে ভাগবতে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, হে উদ্ধব, সহ্য করতে শিখো, ধৈর্য ধরতে শিখো, মন চঞ্চল করো না, মনকে আয়ত্তে রাখতে শিখো, বসে রাখো, মন সাধনা করো। এই যে বিচলিত হওয়া যাবে না। মাঝে মাঝে আমাদের এমন চাপ আসে যে কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। হ্যাঁ, সংসারে আসে না এমন? না, ভয় পাবেন না। শ্রীকৃষ্ণ বলছে যার ধৈর্য বেশি তার সুখটাও হবে বেশি। ধৈর্য মানুষের সুখ আনে, অধৈর্য মানুষের দুঃখ বাড়ায়। এই জন্য সংসারে কষ্ট হচ্ছে, ধৈর্য ধরুন, অবশ্যই আপনার জন্য সুখ দাঁড়িয়ে আছে, আসবে। কিন্তু আমরা এটাই পারি না, সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, বিচলিত হয়ে যায়, এদিক সেদিক ছুটাছুটি করি, তখন আমাদের কষ্টটাও বেড়ে যায়। এই জন্য শ্রীকৃষ্ণ একটা শেষ কথা বললেন, মানুষের দুঃখ কষ্ট সব নিজের কাছে। কেউ মানুষকে দুঃখও দিতে পারে না, সুখও দিতে পারে না। তাহলে মানুষের দুঃখ এবং সুখ সেটা কিন্তু নিজের কাছ থেকে উৎপন্ন হয়। দুঃখ এবং সুখ, এই যে কেউ কেউ ভাবুন, যে আমার ছেলে বড় হলে আমাকে সুখ দিবে, আমার দুঃখ চলে যাবে। ভাবেন না, ছেলে বড় হয়েছে, সুখটা কি পেয়েছেন? বউ যদি বাড়ি আসে, আমার আর কিচ্ছু করতে হবে না, গীতার ভাগবত শুনে সারাদিন কাটিয়ে দিব। কি বলেন না? এখন তো ঘর থেকে লড়তে পারি না, কোথাও যেতে পারি না, ছেলেটা বিয়ে করাই, তারপরে দেখুন সারাদিন এই মন্দিরে বসে থাক। এখানে বিয়ে করিয়েছেন না, কত লড়তে পারেন? লড়তে দেয় না কিন্তু সংসার আপনাকে, আরো জ্বালা বেড়ে গিয়েছে। আগে তো তাও ঘরটা তালা মেরে ঘর থেকে বেরোনি হয়েছে, এখন আর সেটাও হয় না। হ্যাঁ, এই কাজ ধরিয়ে দেয়, ওই কাজ ধরিয়ে দেয়, কিভাবে আসবেন? এই জন্য কেউ আপনাকে সুখীও করবে না, কেউ আপনাকে দুঃখ দিতে পারবে না। ভগবান বললেন, হে উদ্ধব, দুঃখ এবং সুখ এটা নিজে নিজে দুঃখ পায়, নিজে নিজেই সুখ পায়। কেউ যদি আঘাত দেয়, সে যদি মনে কিছু না করে, তাহলে তার দুঃখটা কোথায় থেকে আসবে? আসে না। এই জন্য মনটাকে স্থির করুন, ধৈর্যটা বাড়িয়ে দেন, সুখ আপনার জন্য অপেক্ষা করছে। ধৈর্যের ওপারে সুখ থাকে, তাই সুখের জন্য অপেক্ষা করতে থাকুন, নীরবে নিস্তব্ধে সংসার ভালোবাসুন। কি ভালোবাসা? বলছে বহিরঙ্গ ভালোবাসা। সংসারের সঙ্গে কিন্তু অন্তরঙ্গ কোনো ভালোবাসা হবে না, এর সঙ্গে হবে বহিরঙ্গ ভালোবাসা। এই কথাটাই ভাগবতের প্রথম বলা হয়েছে, যে মানুষ যেন মায়ায় মুগ্ধ না হয়, মায়ার মধ্যে আবদ্ধ না হয়, কারোর জন্য চিন্তা না করে, মৃত্যুকে যেন ভয় না করে, সদা সর্বদা যেন গোবিন্দের চিন্তা করে। এই তিনটা কাজ যেন মানুষ করে যায়, এটা প্রতিদিনের কর্ম আমাদের। প্রতিদিন করে যাবেন, যে কোনো পরিস্থিতি আসুক জীবনে, এই তিনটা কাজ থেকে আপনি সরবেন না। যদি বলেন বাড়িতে মারা গিয়েছে, আমি এখন কি করব? শাস্ত্রে বলছে তুমি করে যাও, তোমার নিত্য কর্ম কখনো তুমি বাদ দিবে না, পরিত্যাগ করবে না, ওটা তুমি চালিয়ে যাও, বন্ধ করে দেওয়া যাবে না। এটা প্রতিদিনের কর্ম তোমাকে করতে হবে। এই জন্য মানুষ মারা গেলেও এই তিনটা কাজ আপনি করেই যাবেন। যে ব্যক্তি এই তিনটা কাজ করে যায়, সেই ব্যক্তি অন্তিমকালে কৃষ্ণকে দর্শন করতে পায়।